তোমাকে? কান্না করে না দেখি। ও সোনা পাখি, এই যে দিকে করো, জামাটা ভিড়ি করি। ও বাবা, তোর কে দিয়েছে জামাটা? তাই তোমার ভালো লেগেছে? পোকা, তোর ভালো লেগেছে জামাটা? হুম, কি খাচ্ছ তুমি? শুভ সকাল বন্ধু, আপনাদের সবাইকে জানাই বাবলি লাইফস্টাইলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছে। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই যে পুজোর জন্য ফুল নিতে এসেছি। আর আজকে হচ্ছে ষষ্ঠীর সকাল, একটু রান্নাবান্নার একটু ঝামেলা আছে। তো বন্ধুরা আমার ব্লগটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই যে সোনামা একটা নতুন জামা পেয়েছে। কে দিয়েছে তোমাকে জামাটা? কাকিমণি। ওর আবার ভাই ভাই জামা খুব পছন্দ। আমাকে একটু ফুল তুলে দাও তো। নাও ধরো, সাজিটা ধরো, তোলো যেগুলো তোলো। চলো ওই হলুদ ফুলটা তুলবো, চলো। বাবা, ফুলটা দেখাও একবার। দেখি দাও, দেখি দাও, আমাদেরকে দেখি দাও। আরে আর এদিকে আমার সোনামা কান্না করছে, ওর কাকি আর ভাই মামা বাড়ি গেল, ওকে নিয়ে গেল না, ওই কারণে। এই কাকি তোমাকে নতুন জামা দিয়ে গেছে না? কাকি নতুন জামা দিয়ে গেছে তোমাকে? কান্না করে না দেখি। ও সোনা পাখি। তো অনেক কান্নাকাটি করছিল, কিছুতেই থামাতে পারছিলাম না। তো অনেকক্ষণ ওর সঙ্গে সময় কাটানোর পর গিয়েছিলাম বাজারে কিছু জিনিস আনার জন্য। আর এই যে দেখুন আমার লতার মা উঠোনে ঝাড় দিচ্ছে, আমাদের বাগানের উঠোনটা। কি গরম। বাজারে গিয়েছিলাম আজকে ষষ্ঠী, তো ষষ্ঠীর কিছু বাজার করতে গিয়েছিলাম। ওই একটুখানি মিষ্টি আর হাবিজাবি এটা ওটা নিয়ে আসলাম। তো আপনাদেরকে পরে দেখাচ্ছি আমি কি কি এনেছি। এখন যাব রান্নাঘরে, তো অনেক রান্না করার আছে আজকে। দেখি কি কি করে উঠতে পারি, এত গরমে পুরো একদম অস্থির হয়ে যাচ্ছি। তো বন্ধুরা আমার ব্লগটি দেখতে থাকুন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন। আর এই যে ওরা বাগানে খেলছে, তার আগে আমি একটু শরবত খেয়ে নেবো, কারণ মাথাটা প্রচণ্ড ঘুরছে। ও আর একটা কথা, ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো রিক্তার বাবার প্রেশার মাপাতে গিয়েছিল, তো বললো ওনার প্রেশারটা একটু লো আছে। তো সেই কারণে তো সেটা দেখে শুনে সেটা আমারও সাজ জাগলো যে প্রেশার মাপানোর জন্য। তা আমি প্রেশার মাপতে গিয়েছিলাম, তো আমার প্রেশারটা ঠিক আছে। মানে তুমি জল খাবে, লবণ চিনি জল খাবে? চলো আমি তোমার জন্য শরবত নিয়ে আসি। তো বন্ধুরা দেখতে থাকুন, পরে ফিরছি। আর এই যে দেখুন আজকে যাকে আমি ষষ্ঠী রান্না করে খাওয়াবো, তো তার জন্য একটু কিছু না আনলে নয়। তো এই কারণে আমি একটা গেঞ্জি এনেছি, এই যে গেঞ্জিটা ভালো কেমন হয়েছে আপনারা বলবেন। আর এনেছি এখানে টক মিষ্টি দই আছে, মিষ্টি আছে, সাদা কালো মিষ্টি, আর স্যালাডের জন্য গাজর টমেটো এনেছি। আর ওই যে ওখানে আছে ওই সিমুই, তো সিমুই করব। আর চলে এসেছি রান্নাঘরে, তো মাছ টাছ ধুয়ে নিয়ে এবার মাছ ভাজা চাপিয়ে দিয়েছি কড়াইতে, তো মাছের তরকারি করব। আর কেটে নিয়েছি এখানে কুমড়ো শাক আর আলু, তো কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে বড়িতে করব। আর মাছের জন্য আছে ফুলকপি আর ফুলকপি আর আলু। তো চলুন বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে, একটা একটা করে তুলে নেব। আর এদিকে করা হয়ে গেছে মুগের ডাল, মাছের মাথা দিয়ে করেছি। তো সব কিছুই অল্প অল্প করে করব, কারণ আমরা দুজন মানুষ, বাচ্চাদেরকে নিয়ে চারজন।
আর এদিকে শাকের জন্য আলু চাপিয়ে দিয়েছি কড়াইতে। আর তার সাথে ভাবলাম ফুলকপিগুলো একটু ভাপ দিয়ে নিই, কারণ গরমের ফুলকপি তো একটু গন্ধ উঠবে। আর ওদিকে ফুলকপি আলুটা ভাপ হতে থাক, তো তার মধ্যে আমি এই পাশে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম ঘি, তার সাথে দিয়ে দিলাম একটু তেজপাতা, এলাচ আর হচ্ছে দারচিনি। এরপরে সিমুইটা দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো সিমুইটা ভাজা হয়ে গেছে, চলুন এবার দুধটা ঢেলে দিই। তো দুধ দেওয়ার পরে এরপরে দেব চিনি, আর একটু মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য দেব একটু লবণ, সামান্য পরিমাণে একটু লবণ। তো তারা নাড়াচাড়া করে রেখে দেবো। আর এদিকে আমার কপিটা ভাপানো হয়ে গেছে, কপিটা তুলে রেখেছি। এদিকে আলুটাও গলে গেছে, দাঁড়ান শাকটা এবার দিয়ে দিই। একটু লবণ ছিটিয়ে এটাকে ঢাকা দিয়ে দিই, তাহলে এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। চলুন ঢাকা দিয়ে দিলাম, এটা হতে থাক। আমি এরপরে এদিকে মাছের তরকারিটা চাপাই। ও বাবা, কাজু কিশমিশের কথাই তো ভুলে গেছি, দাঁড়ান কাজু কিশমিশটা আগে দিয়ে নিই। ব্যাস, কাজু কিশমিশ দেওয়া হয়ে গেছে। তো এটাকে একটু নাড়িয়ে নিয়ে এটা ফুটে গেলে নামিয়ে দেবো। তো এরপরে আমি চাপিয়ে নেবো মাছের তরকারিটা। তো তার জন্য ফুলকপি, সিদ্ধ করা ফুলকপিগুলো একটু ভেজে নেব লাল লাল করে। আর এই যে আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এটা এখন তুলে নেব। তো ওই তেলের মধ্যেই একটু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে তাতে দিয়ে দিলাম আদা। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আলু। আলুগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর ওদিকে তরকারিতে জল দিয়ে আমি চলে এসেছি এই দিকের কড়াইয়ের কাছে। তো এখানে আমি শাকের জন্য ভেজে নিচ্ছি কটা বড়ি। আর ওদিকে আমার শাকটা সিদ্ধ করে আমি নামিয়ে রেখেছি। তো বড়িটাও আমি লাল লাল করে ভেজে তুলে রাখবো। আর ওই তেলের মধ্যে কালো জিরে আর একটু আদা ফোড়ন দিয়ে চাপিয়ে নিচ্ছি শাকটা। তো শাকটা আমার এখনই হয়ে যাবে। আর আমার এদিকে মাছের ঝোলের যে ঝোলটা আর আলুটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি দিয়ে দেবো কপি আর মাছটা। তো এটা আর 5 মিনিট ফুটিয়েই নামিয়ে দেবো। আমার মাছের তরকারি পুরো হয়ে গেছে। আমি এবার নামানোর সময় এই গরম মশলাটা আর একটু মেথি পাতা, এই কাসুরি মেথি একটু গুঁড়ো করে নামিয়ে দেবো। তো ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে তরকারিটা আমার হয়ে গেছে। আর তারপর শেষ পাতে দেওয়ার জন্য একটু পাঁপড় ভেজে নেব। আর রিক্তার জন্য এদিকে ছোট ছোট পাঁপড়গুলো এক মুঠ ভেজে নেব। যে তো সকাল থেকে হাত পুড়িয়ে কি রান্না করলাম সারপ্রাইজ মানুষটার জন্য, সেটা একবার দেখুন। আমি এখানে করেছিলাম সাদা ভাত, পটল ভাজা, লেবু, আর এখানে স্যালাডে রেখেছিলাম ওই গাজর আর হচ্ছে টমেটো। আর এখানে দেখুন থালা ভর্তি করে খাবার সাজিয়ে নিয়ে এসেছি বাটিতে বাটিতে, কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখাতে পারলাম না, কারণ আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো। এখানে ছিল ডাল রান্না করেছিলাম, মাছের ঝোল করলাম কপি দিয়ে, আর এখানে রেখেছিলাম দই, ওদিকে সিমুইয়ের পায়েস, ওখানে আছে নিমকি, আর এদিকে হচ্ছে পাঁপড় ভাজা। আর ফলের মধ্যে রেখেছিলাম আম আর লিচু, আর মিষ্টির মধ্যে রেখেছিলাম সাদা মিষ্টি আর লাল মিষ্টি। আর সেই শাকটা করেছিলাম, আর এখানে শাকটা আছে। তো আমি চেয়েছিলাম খাবারগুলো প্রথমেই যেমন দেয়, শাক, ডাল, মাছ, চাটনি, মিষ্টি, পাঁপড় যেভাবে দেয় ওভাবেই আমি দিতে চেয়েছিলাম। কিন্তু আমার হাজব্যান্ডকে বললাম, তুমি একটা সুন্দর দেখে একটা জামা পরে এসো, আমি তোমার সঙ্গে একটু কিছু ফটো টটো তুলবো, আমি তোমাকে একটু ভিডিও করব যে তুমি শ্বশুরবাড়ি যেতে পারো নি, তো কী হয়েছে, তোমার শাশুড়ি মায়ের অভাবটা আমি একটু হলেও চেষ্টা করব যে অভাবটা পূর্ণ করার। তো সেই কারণে আমি সকাল থেকে রান্নাবান্না করলাম যে তাকে একটু সুন্দর করে গুছিয়ে গেছি আজকে খেতে দেবো, আজকে জামাইদের স্পেশাল দিন বলে কথা। তো সেটা আমার সাথে করলো না, আমার সাথে করলো বেইমানি। আমি শাশুড়ি মায়ের অভাব পূর্ণ করতে গিয়ে আমি নিজেই কষ্ট পেলাম। তো কিছুই আমার যাই হোক, বাদ দিন। এখন আমি রিক্তাকে বললাম যে মা তাহলে তুই এখানে এই ফলগুলো একটু খা, আমি তোর ভিডিওটা করি। কত সুন্দর একটা গেঞ্জি নিয়ে এসেছিলাম, ভাবলাম ওনাকে পরিয়ে আমি একটু সুন্দর করে ফটো তুলবো, যে আমার একটা ভিডিওর মধ্যে একটা স্মৃতি থাকবে যে আজকে আমার মা জামাষষ্ঠী করতে পারেনি, তো কী হয়েছে, তো আমার মায়ের কিছুটা অংশ আমি তাকে একটু প্রেজেন্ট করতে পেরেছি। তো সেটা হলো না। তো বন্ধুরা সারাদিন পরে খেতে বসছি, এখন বাজে 2টো। তো
আর এখন টাইম হচ্ছে 4টে। দুঃখ কষ্ট সব ভুলে বসে পড়েছি আমার নিজের কাজে, কারণ কাজটা তো করতে হবে। দুপুরে দুটো করে নাইটি দিয়ে গেছে, বলেছে যে আমাকে একটু এগুলো সেলাই করে দিও, আমি বিকেলে নিতে আসবো। তো সেটাই আমি সেলাই করছিলাম আর মাথার মধ্যে নানান চিন্তা ভাবনা ঘুরছে, কারণ আমি একটু দুঃখ কষ্ট পেলে না আমার মাথার মধ্যে খুব যন্ত্রণা হয় আর সমস্যা হয় খুব। দেখুন বন্ধুরা, এতটা টেনশন করছিলাম যে নাইটিটা ভুল সেলাই করে দিয়েছি। এই যে সোজা দিকে উল্টে দিয়েছি, তো অনেকটা সেলাই হয়ে গেছিলো, তো আমি সেলাইটা খুললাম বসে বসে। এই যে দেখুন, সোজা দিকে উল্টে দিয়েছি, তো এইটা হবে এই যে এই দিকটা সোজা, তো আর এই দিকটা উল্টা, আর এরকম করে বলটাতে হতো এই যে এরকম করে। তা আমি দেখুন এই যে সোজা দিকে সেলাই করে দিয়েছি। মাথাটা এত যন্ত্রণা করছে আর মাথার মধ্যে উল্টো পাল্টা ঘুরছে, তো এটা ভুল হয়ে গেছে। তো আবার ফের এটাকে খুলতে হবে, তারপর সেলাই করতে হবে। তো এতক্ষণ আমার একটা সেলাই হয়ে যেত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো তাড়াতাড়ি করে মেশিনের কাজ সারার পরে এখন বাজছে 5টা, আর আমার অনেকগুলো বাসন জড়ো হয়েছিল, সেগুলোই ধুতে এখানে কলপারে নিয়ে এসেছি। আর দেখুন প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছে, তো মনে হচ্ছে ঝড় বৃষ্টি উঠবে। তো এই কারণে তাড়াতাড়ি করে আমি বাসনগুলো মেজে নেব। আর আমার লতা মাকে এখানে পাশে বসিয়ে রেখেছি, ও খুব বদমাইশি করছিল আর এটা ওটা আমাকে জিজ্ঞাসা করছিল। তো একবার বলছে আমি কেন দেখি না, মানে আমাকে কেন দেখা যাচ্ছে না ক্যামেরায়, সে কথাটাও বলছে। তো বন্ধুরা, পুরো সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা দিয়ে নেব। তো তার আগে আমার মাঠে কটা জামা কাপড় আছে, জামা কাপড়টা আনবো। তো বন্ধুরা, ব্লগটি আপনারা দেখতে থাকুন। বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর আমরা ঘরে বসে বসে লিখতে পাচ্ছি। তো বন্ধুরা, এখন টাইম হচ্ছে 8টা, আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তো সেটা আওয়াজ আপনারা পাচ্ছেনই। আর কারেন্ট নেই, অন্ধকার। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। তো বন্ধুরা, রাতের খাবার আমি এখানে দুপুরের তরকারিটা জাল দিয়ে নিচ্ছি, এটাই এখন রাতে খাওয়া দাওয়া হবে। আর এখানে একটু ভাত চাপিয়েছি। তো সন্ধ্যা থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, কারেন্ট ছিল না, তো এই কারেন্ট আসলো এইমাত্র, তো তাই আমি এখানে এই খাবারটা করতে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি, টাটা।